আজ অর্থাৎ 14 জুলাই নবান্ন অভিযান। এই নবান্ন অভিযান ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। দেখা যাচ্ছে যে তাদের এই নবান্ন অভিযান ডাক দেওয়ার পর থেকেই গত শনিবার দিন থেকে কিন্তু চলছে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বাধা দেওয়ার জন্য জোর কদমে প্রস্তুতি। দেখা যাচ্ছে কংক্রিটের ব্যারিকেড দিয়ে বা কোথাও কোথাও লোহার ব্যারিকেড দিয়ে সমগ্র নবান্ন চত্বর একেবারে ঘিরে ফেলা হয়েছে। পাশাপাশি যেখান থেকে সম্ভাবনা রয়েছে চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা তাদের বিক্ষোভ দেখাতে পারেন সেই সমস্ত স্থানগুলিকে কিন্তু একেবারে কেন্দ্র করে সেই সমস্ত জায়গাতেও একেবারে পুলিশি চাদরে মুড়ে ফেলা হয়েছে। কিন্তু সেই জায়গা থেকেও দেখা যাচ্ছে যারা চাকরি প্রার্থীরা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তাদের বিক্ষোভ দেখাতে কিন্তু তারা একেবারে অটল, কোনোভাবেই তারা থেমে থাকছেন না। বিভিন্ন রকম অভিনব পদ্ধতিতে তারা তাদের বিক্ষোভকে সামনে রাখছেন। দেখা যাচ্ছে করতাল বাজিয়ে তারা বিক্ষোভ করছেন, আবার দেখা যাচ্ছে যে মুখে কালো পলিথিন আটকে এবং গলায় দড়ির ফাঁস লাগিয়ে তারা তাদের বিক্ষোভ প্রদর্শন করছেন। সামনে তেমনই প্রতিকৃতি দেখতে পাওয়া যাচ্ছে, আপনাদের দেখাবো সেই চিত্র। কিন্তু পাশাপাশি দেখা যাচ্ছে যে এত কিছুর পরেও তারা কি নবান্ন অবধি পৌঁছাতে পারবে সেই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। এই পরিস্থিতি দাঁড়িয়ে সেই ঘটনাস্থল থেকে শিক্ষক শিক্ষিকারা যারা চাকরি হারিয়েছেন তারা কি প্রতিক্রিয়া দিচ্ছেন তাই তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। দাবি ছিল আমাদের এবং দাবি যে আজকে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চাই এবং যে কোনো মূল্যে আমাদের পুনর্বাস করতে হবে। এই দাবিটা আজকে আমরা মেরেছি এবং দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা কিন্তু আজকে রাজপথ ছাড়বো না। জনগণের কথাবার্তা হয়েছে প্রশাসনের তরফ থেকে মুখ্যমন্ত্রীর সাথে আমাদের অনেক আগে ইন্টিমেশন দেওয়া আছে, এর আগে দুবার দেওয়া হয়েছে। চাকরি অবশ্যই আশাবাদী আমরা যে মুখ্যমন্ত্রী আমাদের যে রাজ্য সরকারের দায়িত্ব নিয়ে যে কোনো মূল্যে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পুনর্বাস করতে হবে। আমাদের শিক্ষা 11 চলবে কিছুদিন আগে বারবার নবান্ন অভিযানে দেখা যাবে শিক্ষকদের আজ যদি কোনোভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলা যাবে কি মনে হচ্ছে? সামান্য মুখে হচ্ছে তাই বলবো যে আজকে মুখ্যমন্ত্রী আমরা যা যা বলেছি সেটা শেষ দেখার জন্য তো বেরিয়েছি। এখন দেখা যাক পুলিশ প্রশাসন নাকি চেষ্টা করছে, মুখ্যমন্ত্রী দেখা না করলে যেটা বলেছে সেটা হবে, কিছু করার নেই। দাবি ওএমআর প্রকাশ করে ওএমআর ভিত্তিতে যোগ্য তালিকা প্রকাশ করতে হবে। ওই যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে রায় রিভিউ করতে হবে, এই একটাই দাবি। যেমন দেখতে পাচ্ছি এই মুহূর্তে আওয়ামী যে লাগু চলছে সেই চর্চার রীতির মধ্যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা তাদের নিজেদের ন্যায্য দাবি থেকে নবান্ন অভিযানে কেন প্রায় দেখা গেছে যে তাদের তরফ থেকে দাবি রয়েছে তাদেরকে দাবি তাদেরকে যে কোনো মূল্য সেই দাবি আজকে নবান্ন থেকে অভিযোগ এগিয়ে যাচ্ছে। বলা হচ্ছে যে আজকে যদি না হয় সে চূড়ান্ত পর্যায়ে রাজি হয়েছে।